সময়টা ছিল 1997 সালের মার্চ মাস। তখন এক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করে দুই যমজ ছেলে, ইব্রাহিম ও আব্দুর রহমান। বংশে এই প্রথম যমজ ছেলে। খুশির কি কোনো সীমা থাকে? ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করায় পিতার ইচ্ছা দুই ছেলেকেই দ্বীনের দায়ী বানাবে। যেই কথা সেই কাজ। বাল্যকাল থেকেই মক্তব মাদ্রাসায় পড়ালেখা শুরু। অতি চঞ্চল দুই ভাইয়ের প্রতিভা তুলে ধরতে ভর্তি করানো হলো ইসলামী সাংস্কৃতিক সংগঠনের সাথে। শিক্ষণীয় অভিনয় আর গান গাইতে পারত এই দুই ভাই। যমজ দুই ভাইয়ের দুষ্টুমিতে কি যে বিনোদন পেত সবাই ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু কেউ কি জানতো খুব শীঘ্রই এই সুন্দর দিনগুলো শেষ হতে চলেছে? বলছিলাম আমারই যমজ ভাই ইব্রাহিমের কথা। 2016 সাল আমাদের পরিবারের জন্য একটি ভয়ানক বছর। এমন বছর আর কারো জীবনে না আসুক। ঘটনার শুরু 8ই আগস্ট। হলি আর্টিজানের পর তৎকালীন সরকারের জঙ্গি নাটক শুরু। ঠিক তখনই ইব্রাহিম একদিন ফজরের নামাজে বের হলে আর ঘরে ফিরে। অনেক খোঁজ করেও সন্ধান পেলাম না ওর। থানায় জিডি করলাম, পত্র পত্রিকার প্রচার করলাম, আরো কত চেষ্টা, কিন্তু না, ইব্রাহিমকে খুঁজে পাওয়া গেলই না। ঠিক 2 মাস পর 8ই অক্টোবর জানতে পারলাম গাজীপুরের পাতার থেকে 7 জন জঙ্গি সন্দেহে এনকাউন্টার করেছে পুলিশের সিটিটিসি ইউনিট, কথিত ইউনিট। তৎকালীন গাজীপুর জেলা পুলিশ কমিশনার ছিল কুখ্যাত হারুনুর রশিদ। তখনও আমরা বুঝতে পারিনি কি হতে চলছে আমাদের সাথে। তার 2 দিন পর কথিত সিটিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে বেওয়ারিশ হিসেবে ইব্রাহিমের রক্তাক্ত নিথর দেহ শনাক্ত করি আমি নিজে। হায় হায়, এ তো দেখি ইব্রাহিম। ও এখানে কি করে গেল? ওর ধার্মিকতাই কি ছিল ওর মূল অপরাধ? চোখে মুখে নেমে এলো আধার। যাকে নিয়ে এত আশা আকাঙ্ক্ষা আমার, এত এত জিজ্ঞাসা মনে, জানতে চাইবো ইব্রাহিম এতদিন কই ছিলি রে ভাই? তোকে ছাড়া তো কুরবানি ঈদ করলাম ভাই। এই প্রথম তোকে এছাড়া ঈদের নামাজ পড়তে গেলাম রে ভাই। একা একা আর ভালো লাগে না জানিস। আরো দূর তোকে তো বলাই হলো না, তোকে অনেক ভালোবাসি ভাই। ছোটবেলায় অনেক মেরেছি তোকে। যদি জানতাম যে তোর হায়াতে তো অল্প, আল্লাহি তোর মার খেলেও তোর জবাবে তোর গায়ে হাত তুলতাম না ভাই। জীবনের 19টি বছর তোর সাথে কাটালাম। জানি না কতদিন এই ব্যথা নিয়েই বেঁচে থাকবো। তবে জানিস তোর জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন তোকে শহীদি মর্যাদা দেন। এতদিন তোকে লুকিয়ে রেখেছিলাম, কারণ যদি আমি সব প্রকাশ করি তাহলে আজকে এসব প্রকাশ করার জন্য আমাকেও তারা ছাড়তো না। এই দেশে ইসলামী বই কারো কাছে পাওয়া গেলে জঙ্গি, এদেশে দাড়ি টুপি মানে জঙ্গি, এদেশে বেশি ধার্মিকতা মানেই জঙ্গি। আমাদের এই ভুল কবে ভাঙবে? জালিমের বিচার দুনিয়াতে হয় একবার, আর চূড়ান্ত বিচার হবে কালকে। আমার